নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো কিছুদিন যাবত ধরে সোশ্যাল মিডিয়াতে দেখতেছি রূপান্তর যে নাটকটা, এটা নিয়ে সবাই প্রতিবাদ করতেছে। তাই ভাবলাম আমিও আপনাদেরকে সচেতনমূলক কিছু কথাবার্তা বলি, যাতে করে আপনাদের দুনিয়া আখিরাত সুন্দর হয়। তো আমার আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এই রূপান্তর নাটককে সাপোর্ট করতেছে বা স্পন্সর করতেছে, যেমন ওয়ালটন কোম্পানি স্পন্সর করতেছে, এবং যারা লিখে করছে, যেটা এই নাটকটা লিখছে, এবং যারা অভিনয় করছে, যেমন অভিনয় কে করছেন, অভিনেতা ছিলেন আপনার ফারহান আহমেদ জোবান নাকি গেবান, আল্লাহ ভালো জানেন নাম। তো এদের সবাইকে আপনারা সবাই বয়কট করুন, কারণ এদেরকে বয়কট করার মাধ্যমেই এদেরকে উচিত শিক্ষা হবে। কারণ আমাদের 95 ভাগ মুসলিম রাষ্ট্রের মধ্যে তারা একের পর একটা ইস্যু ঢুকিয়ে দেয়। যেমন কিছুদিন আগে ঢুকিয়ে দিয়েছিল কি ট্রান্সজেন্ডার ক্লাস 7 বইয়ের মধ্যে। তো আমাদের আসিফ স্যার ওটা নিয়ে প্রতিবাদ করেছিল, তারপর তার চাকরিটাই চলে গেছে। তো আমার খুবই খারাপ লাগলো। এরপরে যাক আলহামদুলিল্লাহ, আমাদের তাওহীদি মুসলমানের প্রতিবাদের মাধ্যমে ব্রেক যে কোম্পানিটা আছে এটাকে তারা বয়কট করছে। এরকমভাবে আপনারা ওয়ালটন কোম্পানিকে বয়কট করেন, তাহলে দেখবেন এমনিতে তারা শুরু হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ, তো আজকে আমি ভিডিওটা করছি আপনাদের সচেতনের উদ্দেশ্যে। তবে ভিডিওটা করার আগে একটা পোস্ট দেখলাম, সময় টিভির যে পোস্ট ওইখানে আর কি। তো দেখলাম এখানে কি তারা এই প্রতিবাদের কারণ এমনি তো কোনো সোশ্যাল মিডিয়া থেকে তারা, যেমন আপনার যে তাদের চ্যানেলগুলো আছে, বাংলা ভিশন বলেন, এরপরে আরও অন্যান্য যে চ্যানেলগুলো আছে, তারা এগুলো থেকে একজনও কি করে নাই, একটা চ্যানেল থেকে কি করে নাই, পোস্ট করে না বা এটার বিরুদ্ধে কথা বলে না। শুধু একমাত্র আমাদের ফেসবুক সোশ্যাল মিডিয়া যেটা আছে, যেটা আমাদের হাতে, সবার আইডি থেকে প্রতিবাদ করেছেন। যাক আলহামদুলিল্লাহ, এটার মাধ্যমেই তারা আজকে এই নাটকটা ইউটিউব থেকে সরিয়ে দিয়েছে। আমি দেখে খুবই খুশি হলাম। যাক আলহামদুলিল্লাহ, আমরা যদি জাগ্রত এরকমভাবে প্রত্যেকটা বিষয় দেখবেন, এমনিতেই আমাদের দেশ থেকে যারা মুসলিম বিরোধী, যারা নাস্তিক মোরতাদ, যারা শাহবাগীদের অনুসারী বা যারা শাহবাগীদের ভক্ত, তারা সবাই আমাদের দেশ থেকে ভালো। আমাদের দেশের প্রখ্যাত আলেমীদিন আল্লামা হারুন ইজাজ সাহেব তিনি বলছেন, যে ব্যক্তি ট্রান্সজেন্ডার মতবাদকে সাপোর্ট করবে বা তাদের নিয়ে লেখালেখি করবে বা তাদের পক্ষ নিয়ে কথা বলবে, তারা সবাই হচ্ছে কাফের। তাই আমরা যারা তাওহীদি মুসলিম আছি, তারা চেষ্টা করব এসব জিনিস থেকে দূরে থাকতে এবং নিজের ইমানকে হেফাজত করতে। তা আলহামদুলিল্লাহ, আপনাদের এই পোস্ট দেখে, প্রতিবাদ দেখে আমি অনেক খুশি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ, আল্লাহ হাফেজ।